আমার এটা ট্রমা, ইটস এ ট্রমা, ইটস এ মেন্টাল প্রেশার। আমার একটু ভয় লাগে, আমাকে তো সত্যি কথা বলতে হবে, আমি তো এড়িয়ে যেতে পারবো না সেটা। আমার একটু ভয় পাই, কারণ এখানে তো আপনারা জানেন যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, একটা বড় ঘটনা 6 সেপ্টেম্বরে ইমনের সাথে। বাংলা সিনেমা সালমান শাহ মারা যাওয়ার পর থেকে আর দেখা হয়নি, কেন কখনো মনে হয়নি যে বাংলা সিনেমা দেখতে যাই? আমরা একটা ইন্টারভিউতে দেখলাম যে আপনার বাসায় কোনো ফ্যান নেই, কেন? এটা হচ্ছে যে এটাকে আমাকে ব্যাখ্যা করে বলতে হবে। এটা আমার এটা ট্রমা, ইটস এ ট্রমা, ইটস এ মেন্টাল প্রেশার। আমার একটু ভয় লাগে। আমরা একটু ভয় পাই, কারণ এখানে তো আপনারা জানেন যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, একটা বড় ঘটনা 6 সেপ্টেম্বরে ইমনের সাথে। এবং আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার বাসায় কোনো ফ্যান আমি রাখতে চাই না, কারণ আমাকে ওই দিনে নিয়ে যায় এটা। এখনো অসংখ্য তরুণীর হৃদয়ে আসলে সালমান শাহ বসবাস করে, এবং কতদিন নাগাদ করবে সেটাও অনিশ্চিত, কারণ এটা ইউনিভার্সের একটা জায়গায় চলে যাচ্ছে। কারণ সালমান শাহ পরবর্তী ওভাবে কোনো চিত্রনায়ক তরুণীদের খুব হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। আমরা সবই যে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম, সেই জায়গা থেকে সালমান শাহ যখন একজন সুপারস্টার, তখন আসলে কেমন লাগতো, মানে তার সাথে আপনার সময়টা? আমার সবচেয়ে মজা লাগতো যখন আমি ইমনের সাথে শুটিং স্পটে থাকতাম, বিকজ ইমনের সাথে আমার এরকম করে বসে কথা হতো। ইমন চা খাচ্ছে, আমি কফি খাচ্ছি, বা ও কি খাচ্ছে, আমরা একসাথে বসে গল্প করছি, খানা খাচ্ছি, হোয়াটএভার। তো যখন ইমনের সিকোয়েন্সগুলো থাকতো না, ইমন তো এসে ওর চেয়ারে বসতো, চেয়ারের পাশে আমার চেয়ারটাই থাকা হতো, আমাদের ছাতা ধরা হতো, আমরা একসাথেই বসে থাকতাম। সবচেয়ে মজা লাগতো যখন সবাই ইমনের অটোগ্রাফ নিতে আসতো, তখন বলতো আমরা ভাবির অটোগ্রাফ চাই। কিন্তু আমি কেন দিব? হ্যাঁ, তোমরা সালমান ভাইটা নাও। তো সুন্দর সুন্দর ইয়াং ইয়াং ছোট্ট ছোট্ট মেয়ে, এত ছোট্ট, এত সুইট, সব 6-এ 5-এ 4-এ বাচ্চা বাচ্চা মেয়ে, ইয়াং মেয়ে 8-9-এও লজ্জা পাচ্ছে, কিন্তু বলছে যে ভাবি আপনিও কিছু লিখে দেন। তা আমার অনেক জনের কাছে আমার অটোগ্রাফ আছে, আমি জানি সেটা। একজন প্রেমিক সালমান শাহ, একজন বন্ধু সালমান শাহ জীবনে আসলে কোন গিফটটা প্রথম দিয়েছিল, একদম প্রথম, খেয়াল আছে কিনা? প্রথম থেকে শেষ প্রেমিক, খেয়াল না থাকার কোনো উপায় নেই। কি ছিল সেটা? সে প্রেমিক ছিল, সে আমাকে খুব ভীষণ ভালোবেসেছে প্রথম থেকে, এবং শেষ দিন পর্যন্ত আমার তাই ধারণা। ওর একটা চিঠি আছে আমার কাছে এখনো, যেটা সে রক্ত দিয়ে লিখেছিল। চ্যানেল আইয়ের মাধ্যমে, চ্যানেল আইয়ের যে অসংখ্য দর্শক আছে বাংলাদেশ এবং দেশের বাইরে, তারা কি সেই চিঠিটার একটা ছবি দেখতে পারবে? এটা তো এখন আমার কাছে নাই, কিন্তু এটা আমি ডিবিকে দিয়ে দিয়েছি, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট। বাট আমার ফটোকপিতে তো আপনারা ভাববেন এটা রক্ত না, কিন্তু এটা আসলে রক্ত, ওটা আছে, ইটস উইথ দ্য রেকর্ড। বাংলা সিনেমা সালমান শাহ মারা যাওয়ার পর থেকে আর দেখা হয়নি, কেন কখনো মনে হয়নি যে বাংলা সিনেমা দেখতে যাই? আমার আসলে না, ইমন মারা যাওয়ার পরে আমাকে যেভাবে দোষ দিয়েছে সবাই, আমার স্পেশালি আমার ইমনের ফ্যামিলি থেকে যে দোষটা দিচ্ছে, আমি বারবার মা মা বলতে বলতে আমি একটু মানে আমার আর ইচ্ছাই করে না, বাট ইট ইজ ট্রু। আমাকে তো সত্যি কথা বলতে হবে, আমি তো এড়িয়ে যেতে পারবো না সেটা। তো ওনারা যেটা করেছেন আমাকে, এটা করার পর থেকে বাংলা ছবির প্রতি আমার মানে আমি এফডিসিতে যাব, বা এফডিসিতে গিয়ে ইমনের জন্য কিছু একটা মনে করব, বা ইমনকে মনে করার মতো, স্মরণ করার মতো আমার কারোর সাথে যোগাযোগ রাখবো, আমি কিচ্ছু করিনি। আর আর ছবি দেখার কথা যেটা বলছেন, ছবি আমার জীবনের প্রথম ছবি আমি কেয়ামত থেকে কেয়ামত তক দেখেছি বাংলা। আর শেষ ছবি আমি ইমনের সাথে লাস্ট দেখেছিলাম মনে হয়, কোনটা দেখছিলাম, বাদল ভাইয়ের একটা কোনো একটা ছবি, না তোমাকে চাই, লাস্ট ছবি আমি ইমনের সাথে, ওটা হলে তোমাকে চাই দেখেছি। এরপর আর বাংলা সিনেমা হলে গিয়ে দেখা হয়নি? না, আমি আর কোনোদিন হলে পাইনি, কোনোদিন আমি হলেই যাইনি আর।